গাছটিকে দেখে হয়তো আপনারা চিনতে পারছেন, এটা সেই গাছটি যে বনসাইটি আমরা জেট প্ল্যান্টের রিপোর্ট করেছিলাম এই ছোট্ট পটের মধ্যে। আজকের ডেটে এসে কিন্তু গাছটি সমস্ত পাতা ছেড়ে দিয়েছে, গাছটি বেশ সুন্দর একটা লুক নিয়ে নিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আপনার গাছের বেশ কিছু পরিচর্যা কিন্তু এখনো রয়ে গেছে, যে সমস্ত পরিচর্যাগুলি না করলে কিন্তু গাছটি কিন্তু খুব একটা ভালো হবে না, এবং আরও ভালো করতে হলে কিন্তু গাছের এই পরিচর্যাগুলি ভীষণ প্রয়োজন রয়েছে। আমরা গাছটিকে যদি চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখি তাহলে দেখতে পাবো এইখানটা একটা জায়গা রয়েছে ডাল, আর ঠিক গাছটি হেলে গিয়ে এখানে এই অবস্থা হয়েছে। এখানে যে সমস্ত ডালগুলো রয়েছে সেগুলো অনেকটা বড় বড় হয়ে রয়েছে, আর তাদেরকে কিভাবে কেটে ছেটে, আর এই জেট প্ল্যান্ট যত বেশি ছাঁটাই করা যাবে গাছ তত বেশি দেখার মতো হবে। তাই যারা জেট প্ল্যান্ট করতে চান তারা খুব সহজভাবে এই সমস্ত কাজগুলি করুন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই জেট প্ল্যান্টের এই সমস্ত বনসাই করার জন্য কি কি পরিচর্যা রয়েছে তার সমস্ত ভিডিওই আজকে থাকবে আর এই ভিডিওতে। আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনি ভালো বিষয়টা বুঝতে পারবেন। সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছের গোড়ায় খাবার। এখানে খাবারের বিষয়টা হচ্ছে, যেহেতু একটা বনসাই পট রয়েছে তো এর মধ্যে কিন্তু খাবারটা অত্যন্ত প্রয়োজন। আপনি যদি নিয়মিত খাবার না দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ একটা সময় গিয়ে থমকে যাবে। আমরা মাটি প্রস্তুতি যখন করছিলাম তখন কিন্তু গাছে খাবার প্রয়োগ করছিলাম। এখানে খাবার হিসেবে আমরা যেটা প্রয়োগ করব সেটা খুব সিম্পল খাবার, সেটা হচ্ছে যেমন ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট ঠিক এই পরিমাণ টবে চারদিক দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি, আর ঠিক এভাবে ছিটিয়ে দিলাম। তার সঙ্গে আমরা অবশ্যই নিম খোলটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, নিম খোলটা এই সমস্ত গাছে ব্যবহার করা ইম্পর্টেন্ট। নিম খোল আমরা ব্যবহার করছি, আর তার সঙ্গে আমরা সামান্য পরিমাণ হাড় গুঁড়ো এটা ব্যবহার করছি। এবার যখন গাছের গোড়া এই খাবারগুলি দেওয়া হয়ে গেল, খাবার দেওয়ার পরে কিন্তু এগুলিকে ছেড়ে দিলে চলবে না। এবার গাছের গোড়াটি হালকা করে নিড়ে দিতে হবে, কারণ আমরা আগেও জানি যে বনসাইয়ের যে মাটিটি রয়েছে সেই মাটিটি কিন্তু খুব শক্ত মাটি হয়, এর মধ্যে ঘেঁস রয়েছে আর অন্যান্য জিনিস রয়েছে। তাই মাটিটিকে কিন্তু নিড়িয়ে দেওয়াটা কিন্তু অনেক কঠিন কাজ, সহজে কিন্তু এর মধ্যে ঢুকবে না। তাই সেটা বুঝে শুনে আপনাদের হালকা হালকা করে দিতে হবে, এই কাজগুলি করতে হবে। হালকা একটা নিড়ানি দিলে কি হবে, পরবর্তীতে এই খাবারটি মাটির সঙ্গে ভালো করে মিশে যাবে, আর নিচের মাটিটা অনেকটা নিচে চলে যাবে। আর ঠিক এইভাবে আপনারা সমান করে চাপা দিয়ে এটাকে বসিয়ে দেবেন। 11 গাছের খাবার। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাছের কাটাই ছাঁটাই। গাছের কাটাই ছাঁটাইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তার মধ্যে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছকে আপনি কেমন শেপ দেবেন তার উপরে। যেমন এই জায়গাগুলোতে যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন এই ডালগুলো অনেকটাই লম্বাটে হয়ে গেছে, তাই এই ডালগুলিকে আমাদের সবসময় ছোট করে দিতে হবে। এই সাইডগুলোতে বেড়ে গেছে, এগুলোকে ছোট করে দিতে হবে। এই জায়গাগুলোতে খুব ভালো করে এগুলিকে খেয়াল রাখতে হবে। লেভেলটা সবসময় যেন একরকম রাখার চেষ্টা করবেন গাছে, তাহলে গাছ বেশি ভালো থাকবে। আর প্রত্যেকটা ডাল, যে ডালটাই বেরোবে সেই ডালেরই যদি লেভেল সমান রেখে মাথাটাকে জাস্ট এভাবে কেটে দেবেন। মাথা কাটলে সেখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং গাছ দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়। প্রত্যেকটা ডাল যেগুলি সমান রয়েছে সেগুলি মাথাগুলিকে আপনাকে কেটে দিতে হবে। আপনি যত ভালো এই মাথা কাটবেন, গাছ কিন্তু এই যে দেখুন দুটো ডাল পাতা ছিল, দুটো পাতাকে আমাকে ছেড়ে দিতে হবে। এই কাটাই ছাঁটাইটার উপরে জেট প্ল্যান্টের মূল সৌন্দর্য যেটা থাকে সেটা কিন্তু থাকবে। পরবর্তীতে দেখবেন এই সমস্ত ডালগুলি থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে। যেগুলো বেশি নিচে চলে যাচ্ছে সেগুলিকে পারলে একটু কেটে দেবেন, কোনো প্রয়োজন নেই। এই সাইডগুলো থেকে অনেকগুলো ডাল রয়েছে যেগুলি একটু বেশি এদিকে চলে, সেই ডালগুলোকে আমি পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছি। আরও কিছু ডাল রয়েছে এগুলি, তো এই সমস্ত ডালগুলি রাখার কোনো প্রয়োজন নেই। মোটামুটিভাবে কাটাই ছাঁটাইয়ের পর্বটা মোটামুটিভাবে শেষ, আর এগুলিকে পিঞ্চিং করে দিলে যথেষ্ট। দুটো দুটো করে পাতা আছে। এবার কাটাই করে কিন্তু আপনি গাছকে ফেলে রাখলে কিন্তু চলবে না, গাছকে একটা নির্দিষ্ট শেপ আপনি দেওয়ার চেষ্টা যখন করছেন তখন আপনাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে কিছু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আমি অ্যান্টিফাঙ্গাল হিসেবে সবসময় বলি যে নর্মাল অ্যান্টিফাঙ্গাল বা সাপ, যদি আপনার কাছে সাপ স্প্রে করতে পারেন, ব্লাইটক্সিন স্প্রে করতে পারেন। স্প্রেটা এই কারণেই করবেন, তার কারণ হচ্ছে একটাই, যে স্প্রেটা করলে গাছের যে এই যে কাটা জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলিতে ফাঙ্গালের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়, আর গাছ অনেক ভালো থাকে। এই কাজটি অবশ্যই আপনাদের করতে হবে। আর একটা বিষয় যেটা থাকে এই সমস্ত গাছের ক্ষেত্রে, যে অনেকে মনে করে যে জেট প্ল্যান্ট মানে কিন্তু একদম
মানে ইনডোর প্ল্যান্ট এমনটা কিন্তু নয়, জেট প্ল্যান্ট একদম আউটডোর প্ল্যান্ট, একদম খোলা আকাশের নিচে এদের রাখতে হবে। আমি গাছের গোড়াতে একটু দিয়ে দিচ্ছি, যেহেতু সার দিলাম। ফাঙ্গাল তো কোনো অসুবিধা নেই, অ্যান্টি ফাঙ্গাল দিতে কোনো অসুবিধা নেই। বেশ ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে পুরোটা সার অ্যান্টি ফাঙ্গাল গাছের গোড়ায় যাতে সমস্যা না হয় সেই বিষয়টাও। জলটা আমি এখন দেবো না। তো এইভাবে আপনাদেরকে এটা একদম পুরো গাছটাকে খুব ভালো করে স্নান করিয়ে দিয়ে নিতে হবে। আপনারা হয়তো এবার বুঝতে পারছেন যে পরিচর্যাটা কতটা সহজ এই সমস্ত গাছের। তো পরিচর্যা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না এই সমস্ত গাছের। যাদের কাছে এই সমস্ত গাছগুলি রয়েছে প্রত্যেকে কম বেশি এই সমস্ত গাছগুলি পরিচর্যা করতে পারবেন। এবার আর একটা বিষয় আছে সানলাইটের কথা, যেটা বললাম এই সমস্ত গাছগুলির জন্য ফুল সানলাইটের প্রয়োজন। যেখানে সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে এই সমস্ত গাছগুলি সব থেকে ভালো হয়ে থাকে আর সব থেকে ভালো পারফরমেন্স করে। আর গাছে এটা আমি একটা শেপ দিয়েছি, আপনারা চাইলে আরো নতুন নতুন শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি কিন্তু গাছে কোনো রকম কোনো ওয়্যার ইউজ করিনি, একদম নর্মাল গাছ যেভাবে হয় সেভাবেই রেখে দিয়ে তাদেরকে এইভাবে শেপ দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনারা ওয়্যার ইউজ করে আরো সুন্দর সুন্দর শেপ দিতে পারবেন। কিন্তু এই জেট প্ল্যান্টে, জেট প্ল্যান্ট কিন্তু এমন কোনো কঠিন গাছ না, প্রত্যেকে করতে পারবেন। আর একটা রোগ পোকামাকড়, এই সমস্ত গাছগুলিতে তেমন রোগ পোকামাকড় হয় না, সবসময় যেন খেয়াল রাখবেন। গাছের গোড়াতেই মেন সমস্যা হয়, নিমাটোল তৈরি হয় বর্ষাকালে, সেই নিমাটোল থেকে গাছ অনেক সময় পাতা ঝরে যায়, গাছ নষ্ট হয়ে যায়, এই ব্যাপারটা তৈরি হয়। তাছাড়া গাছের উপরে কোনো রকম কোনো সমস্যা কিন্তু এই সমস্ত গাছগুলি তো হবে না। আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে গাছের যে নিমাটোলের কথা বললাম, সেই নিমাটোলের জন্য কিন্তু মাঝে মধ্যে আপনাকে নিমখোল স্প্রে বা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে, এই নিমাটোলটা তৈরি হবে না, ফলে গাছ সেফ থাকবে। আর বর্ষাকালে অতিরিক্ত জল যাতে না পড়ে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এমনি খোলা আকাশের নিচে রাখতে পারেন বৃষ্টির জল। মাটি ওয়েলডেনেজ হলে কোনো সমস্যা নেই, মাটি যদি ওয়েলডেনেজ না হয় তাহলে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। তাই সেই সমস্যাগুলি আপনাদেরকেই বুঝে শুনে মিটিয়ে নিতে হবে, তাহলে এই গাছ ভালো থাকবে। আর এইভাবে গাছ করুন, দেখবেন এত সহজভাবে গাছ করা কিন্তু মানে এত সহজ টিপস আমরাই দিয়ে থাকি, কারণ এর থেকে কিন্তু বাকি সব অনেক কঠিন কঠিন আপনি পাবেন। তেমন কোনো কঠিন কিছু আমরা বলি না, খুব সহজভাবে কিভাবে আপনি গাছটাকে করতে পারবেন সেটাই। আর নতুন বাগানীদের জন্য আমরা সবসময় বলি, যারা নতুন গাছ করতে চাইছেন তাদের জন্যই কিন্তু এই সমস্ত টিপসগুলি থাকে। এই গাছ কিন্তু তেমন কোনো কঠিন গাছ না যে প্রচুর পরিমাণে এদের আপনাকে মানে পরিশ্রম করতে হবে। গাছগুলি একবার লাগিয়ে দিলে সবাই করতে পারবে, এত সুন্দর গাছ ঝাড় খুব ইজিলি করা যায়। আরো গাছ রয়েছে প্রচুর জেট প্ল্যান্ট, যে সমস্ত জেট প্ল্যান্টগুলি আমি অন্যান্য শেপ দেওয়ার চেষ্টা করছি। আরো অনেক জেট প্ল্যান্ট হচ্ছে যেগুলিকে বনসাই বানানোর চেষ্টা করছি, কারণ বনসাই এইটা এত এক সুন্দর একটা গাছ যেটাকে খুব ইজিলি যে কোনো জায়গাতে রাখা যায়, খুব সাজিয়ে রাখা যায়, সারা বছর বেঁচে থাকে, খুব সহজ, দাম খুব একটা বেশি না। বর্তমানে প্রচুর ভ্যারাইটির রয়েছে। আর চারা তৈরি যদি আপনাদের দেখিয়ে দিই, যে এই যে ডালগুলি রয়েছে, এই যে ডাল আমরা কেটেছি, এই ডালগুলিকে এভাবে ছুটিয়ে নিয়ে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিন। এটার গোড়াতে এখানেই বসিয়ে দিন, এখানে এইভাবে বসিয়ে দিন, আপনি দিন সাথে পরে দেখবেন এখান থেকে গাছ তৈরি হয়ে গেছে। এতটাই সহজে চারা তৈরি করা, এমন কোনো কঠিন কিন্তু না। চারা এরা খুব সহজভাবে চারা তৈরি হয় জেট প্ল্যান্টে, তাই আপনি চাইলে চারা যখন তখন তৈরি করে নিতে পারেন। তার দেরি না করে জেট প্ল্যান্টটি যারা করতে চাইছেন তারা অন্তত এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন, আর এই সময় থেকে গাছের পরিচর্যা করা শুরু করুন, গাছ কিন্তু অনেক ভালো গ্রো করবে। তো আজকে এই পর্যন্ত। আর যদি কোনো সমস্যা থাকে জেট প্ল্যান্টের কারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।